নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30 আর সকাল সকাল দেখো বাসি কাজকর্ম সব প্রায় কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দেই আমাদের গাছে কেমন আম ধরেছে, তাই সকাল সকাল তোমাদের একটু দেখিয়ে দিলাম। যাই হোক, দেখো চলে আসলাম। এখন ঘর ঝাড় দিয়ে নিয়েছি, উঠান এখনও ঝাড় দেয়নি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপর আজকে জল ছিল না ঘরে, সকাল সকাল জলও তুলে রাখলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বাসি ছাইগুলো চুলো থেকে ফেলে দিয়ে চুলোটা আজকে সুন্দর করে লেপে নেব। কালকে কিন্তু চুলোটা লেপা হয়নি, আর রান্নাবান্নাও কিন্তু কাল অনেক হয়েছিল। যাই হোক, দেখো চুলোটা আমি এখন পরিষ্কার করে ছাইগুলো ফেলে দিলাম। আর এখন আমি চুলোটা লেপে নেব। তাই আমি একটা গামলায় করে একটু মাটি, জল আর একটা নেতা নিয়ে এসেছি। আগে একটা নেতা দিয়ে আমি চুলোটা লেপতাম, সেটা ছিল একটা জাল। জানি না সেটা কোথায় হারিয়ে গেছে, আজকে মানে খুঁজতে গিয়ে দেখি নাই। তারপর কি করব, একটা ছেঁড়া নেতা তাই নিয়ে নিলাম, কি আর করা যাবে। যাই হোক, এই জন্য আমার একটু দেরিও হয়ে গেল, অনেক খুঁজলাম। তারপর দেখো এই যে একটু চুলো মাটি এনে মাটিটা লাগিয়ে দিলাম, কারণ এই চুলোর এই সাইডটা না ভেঙে গিয়েছিল। আর আমার এই চুলোটাকে না আমি অনেক বেশি যত্ন করি, জানো। সবাই বলে তোমার চুলোটা না খুব সুন্দর। হ্যাঁ, আমার চুলোটা খুব সুন্দর, আমারও কিন্তু বেশ ভালোই লাগে। এই জন্য কিন্তু আমি প্রতিদিন চুলোটা লেপি, অনেক যত্ন করি। আর একটা দিন যদি সকালবেলা লেপতে না পারি, পরের দিন কিন্তু আমি ঠিক চুলোটা লেপে নেই। আমার ভিডিওতে দেখে অনেক আপুরা, অনেক দিদিভাইরা সবাই বলে তোমার চুলোটা না খুব সুন্দর। একটা দিদিভাই আছে, কি বলবো, আমি এত খুশি হয়েছি, মানে বলে প্রকাশ করতে পারবো না সেটা। একটা দিদিভাই আছে, আমি তার চ্যানেলের নামটা ঠিক ভুলে গেছি। দিদিভাইটা কিন্তু আমি এই প্রায় 2-3 বছর ধরে দিদিভাইয়ের ভিডিও আমি দেখি। আমার চ্যানেল খোলার অনেক আগে থেকে আমি দিদিভাইয়ের ভিডিও দেখি। সেই দিদিভাইটা না গতকাল আমার একটা ভিডিও দেখেছে। আমি তো ভীষণ খুশি যে দিদিভাই আমার ভিডিও দেখেছে। দিদিভাইয়ের নাম প্রিয়াঙ্কা। আর দিদিভাইকে আমার ভীষণ ভালো লাগে, দিদিভাইয়ের কথাবার্তা, মানে ভিডিওগুলো সব কিছু আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি তো খুশি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, দেখো দিদিভাইটাও বলেছে যে তোমার চুলোটা না বোন অনেক সুন্দর। কি রান্না করব সেগুলো তো তোমাদের দেখালাম, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। হেলাঞ্চি শাক দিয়ে, কই মাছ আলু দিয়ে একটা তরকারি, টমেটো চাটনি, আর কিছুই আমি রান্না করিনি, কারণ অনেকটা দুধ বেঁচে গেছে। অনেকটা বলতে কালকে যে দুধ আমি মানে জাল করে রেখেছি, কেউ কিন্তু সেই দুধটা গতকাল খায়নি, এই জন্য দুধটা সব রয়ে গেছে। আর দেখো রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে খাইয়ে শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি দেখো আমাদের এই যে কলমগুলোতে জল দিতে। এগুলোতে তো জল দিতে হবে, বলো। যত তুমি জল দিয়ে রাখবে ততই কিন্তু শক্তপোক্ত হবে। তাই তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, আজকে অনেক বেলা এখন। ও গতকাল রাতে ঘুমায়নি, কারণ বাড়ি ছিল না, গিয়েছিল জয়পুর, তারক গোসাইয়ের বাড়ি আর কি। যাই হোক, এখনও ওঠেনি ঘুম থেকে, তাই ভাবলাম জলটা আজকে আমিই দিয়ে দিই। এগুলো আমার করা লাগে না, তোমাদের দাদাভাই দেয়, নইলে দেবাশিস দাদা আছে আমাদের বাড়িতে, ওই দাদা দেয়। তাই ভাবলাম আজকে একটু আমি দিয়ে দেই। আজকে নয়, মাঝে মধ্যেই আমি দিই, যখন আমি সুযোগ পাই তখনই দিই। এগুলো করতে তো আমি একদমই টাইম পাই না, সংসারের কাজ করতে করতেই আমার দিন চলে যায়। আর তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলেও দেবাশিস দাদা থাকে, ওই দাদাকে বললে জলটা দিয়ে দেয়। তারপর দেখো জল দিয়ে সব কিছু মানে ওই দিকটায় কমপ্লিট করে রেখে তারপর চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেবো এখন। ভাবলাম তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেই। তোমাদের দাদাভাই স্নান করছে, ওর স্নান করতে করতে আমি রান্নাঘরটা ক্লিন করে নিতে পারবো। যাই হোক, দেখো সকালে যে বাসনপত্রগুলো আমি মেজে ধুয়ে এনে রেখেছি, সেইগুলো জায়গা মতো রেখে গুছিয়ে রাখছি। এদিকে বড় ছেলে যাবে তার পিসির বাড়ি, আমাকে বলছে মা আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি একটু গুছিয়ে দাও। ও কিন্তু একা একাই যেতে পারে, বেশি দূরে নয়, কাছেই, গাড়িতে করেই যেতে হয়। তারপরেও ও এখন একা একা যাওয়া শিখে গেছে। আর তাই ভাবলাম তাড়াহুড়ো করে আমি এই কাজগুলো কমপ্লিট করে ওকেও একটু গোছগাছ করে দেবো, যাতে ও তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়তে পারে।
আর দেখো ওই যে বাটিতে ডিম দেখা যাচ্ছে, একটা কাকিমাকে বলে রেখেছিলাম যে তোমাদের মানে যদি ডিম থাকে ডিমগুলো আমাদের দিয়ে যেও, টাকা দিয়ে দেবো। তাই সকাল সকাল 10টা ডিম এনে দিয়ে গেছে। টাকাটাও কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। বাড়িতে তো আমি মুরগি পালন করি, 2টো 3টে 4টে করে কিন্তু ডিম দেয়। আর হাঁস ছিল, 3টে হাঁস ছিল, 2টো হাঁসেই ডিম দিত, কিন্তু এখন আর হাঁস নেই। আমরা কিন্তু হাঁস মুরগি এগুলো শুধু ডিম খাওয়ার জন্য নয়, মাংস খাওয়ার জন্যও কিন্তু পালন করি। কারণ যখন বাড়িতে কেউ আসে, আমাদের এখানে এমন একটা জায়গা কিনতেও কিন্তু মানে পাওয়া যায় না আর কি, কিনতে গেলেও কিন্তু তখন পাওয়া যায় না। আর ওই যে ব্রয়লার মুরগি ছাড়া কাছে কোনো কিছুই তেমন পাওয়া যায় না। সবার বাড়ি কিন্তু হাঁস মুরগি সব কিছুই পালে, খাওয়ার জন্যও পালে আর কি। তারপর দেখো এই যে ডিমগুলো এখন গুছিয়ে রাখবো। আর এই যে তোমাদের দাদাভাই গিয়েছিল জয়পুর, সেখান থেকে এই যে কি বলে দানাদার নিয়ে এসেছে, আরও অনেক কিছুই এনেছে, সেগুলো এখানে নেই, এটা আমি তোমাদের আর দেখাতে পারলাম না। এই দানাদারগুলো বের করে নিয়েছি, রোহিতের ব্যাগে দিয়ে দেবো আর কি। ও তো পিসির বাড়ি যাবে, সেখানে নিয়ে যাবে, ওর পিসিকে দেবে যে বাবা জয়পুর গিয়েছিল, সেখান থেকে প্রসাদ এনেছে। তারপর দেখো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। ভাতটা আমি এখন গুছিয়ে নিচ্ছি, সঙ্গে আমাদের দেবাশী দাদাকেও খেতে দিয়ে দেব। ওদের সবাইকে খেতে দিয়ে আজকে স্নান না করেই আমিও কিন্তু একটু ভাত খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা আমাকে ওষুধ খেতে হয়। এই জন্য কিন্তু সকাল সকাল স্নান না করেই আমি ভাত খেয়ে নিয়েছি। যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে তারপর আমি স্নান করে নেব। আর তারপর তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে, অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে সকাল সকাল বিছানাটা তোলা হয়নি, তাই আমি স্নান করে এসে বিছানাটা তুলে নিচ্ছি। কারণ ঘর মুছেছি, তারপর উঠান ঝাড় দিয়েছি, এত কাজ করেছি, মানে আমার বিছানা তুলতে আর ইচ্ছে করছিল না। সকাল সকাল যদি বিছানাটা তুলে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না, কিন্তু নোংরা কাজ করে তারপর বিছানায় আসতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর তার মধ্যে তোমাদের দাদাভাইও তো আজকে অনেক দেরি করে উঠেছে। তোমাদের তো প্রথমেই বললাম যে ও আজকে রাতে ঘুমায়নি, গতকাল রাতে, এই জন্য সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, ভোর 5টায় এসে ঘুমিয়েছে। দেখো এই জন্য ঘরে এসেই দেখো আমি আগেই মানে মাথাটাও আঁচড়াইনি, তার আগেই বিছানাটা তুলে নিচ্ছি। কারণ ঘরে এসে যদি দেখি যে বিছানাটা এলোমেলো, তাহলে কিন্তু আর একদমই ভালো লাগে না। তাই আগে আমি ঘরে এসেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার শুক্রবার 2 দিন কিন্তু মিস্ত্রি দাদারা কাজে আসে না বলতে বৃহস্পতিবার আসে, কিন্তু শুক্রবারটা আসে না। এই জন্য তোমাদের এই 2 দিন কাজকর্ম কিছু শেয়ার করতে পারছি না, কতদূর কাজ হলো। আর এই ভিডিওটা কিন্তু শনিবারেই যাবে, কারণ বৃহস্পতিবার তো ভিডিও দিয়েছি, শুক্রবারটা ভিডিও দেব না, কারণ একদিন পর পরই কিন্তু আমি ভিডিও দিচ্ছি, এডিট করে উঠতে পারি না, কি আর করব বলো। বাড়িতে প্রচুর কাজ, আর একটা ঘরের কাজ যখন হচ্ছে তখন তো তোমরা বুঝতেই পারছো যে কতটা বাড়িতে কাজের চাপ আমার। তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলায়, অনেকক্ষণ রেস্ট নিয়ে ভিডিও এডিট করার পর বিকেলবেলায় চলে এসেছি। এখন এই যে দুধটা দুইয়ে রেখেছিলাম সকাল সকাল, সেই দুধটা না আমার ফ্রিজে তোলা হয়নি, ফ্রিজে রেখে দেবো, এত দুধ তো আর খেয়ে পারবো না। এই জন্য এই যে পটে করে একটু দুধ আমি ফ্রিজে রেখে দেবো, আর বাকিটা আমি জাল করে নেব। আর দেখো প্রচুর গাড়ি যাচ্ছে, আজকে না রাতে ভয়েস দিতে টাইম পাইনি, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। জানি না কপিরাইট আসবে কি না, আমার না বা অনেক ভিডিওতে কপিরাইট চলে এসেছে। দুধটা ফ্রিজে তুলে রেখে এদিকে আবার রাতের রান্না জোগাড়ও করতে হবে, কারণ বেলা তো আর বেশি নেই, রাতের রান্নাটাও সকাল সকাল করতে হবে। সন্ধ্যাবেলায় আবার ছেলেদের একটু বই পড়াতে বসতে হয়। এই দেখো 3টে ইলিশ মাছ রাখা ছিল ফ্রিজে, সেদিন তো তোমরা দেখেছিলে, 2টো ইলিশ মাছ বের করে আমি ভাজি করে দিয়েছিলাম আমার ননদকে, সবাইকে খেয়েছিল আর কি। আর 3টে রাখা ছিল, সেই 3টে মাছ কিন্তু আজকে আমি বের করে নিয়েছি, আজকে রান্না করে নেব। কি দিয়ে রান্না করব সেটাই ভাবছি, যে ইলিশ মাছটা কী দিয়ে রান্না করব। ইলিশ মাছ রান্না করার মতো ঘরে তেমন কোনো সবজি আমার ছিল না। তারপরে দেখো এই যে আমি কাঁচা টমেটো দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিয়েছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। ইলিশ মাছ তুমি যে সবজি দিয়েই রান্না করো খেতে কিন্তু তেমন খারাপ লাগে না বলো, মানে এতটাই স্বাদি মাছ আর কি। আর এই যে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করলাম, আর করেছি ওলকপি ভাজি।
ওলকপিতে না এখন অনেকটা গন্ধ হয়ে গেছে, তাই আমি একটু ভাপিয়েও নিয়েছি। মানে গন্ধ লাগে, ফুলকপি ওলকপি এগুলো তো এখন আর খেতে একদমই ভালো লাগে না। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, ফুল ওয়াচ করো, আমার পাশে থেকো। তোমরা না থাকলে কিন্তু আমি কিছুই নয়। এই যে দেখো রান্নার ফাইনাল লুকটা। আর এই যে কপি ভাজিটা এখনও নামাইনি, নামিয়ে নেব। আর এতক্ষণ যারা আমার সঙ্গে আছো, আমার ভিডিওটা দেখছো ধৈর্য ধরে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর একটু ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।